ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটির থার্ড ক্লাস নেব। আজকে প্রথম আলোচ্য বিষয় হবে তড়িৎ দ্বিমেরু। এই তড়িৎ দ্বিমেরু বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আমি একটি বিষয় তোমাদেরকে আর একবার বলে দিতে চাই। তড়িৎ ক্ষেত্র নিয়ে আলোচনা করেছিলাম আগের দিন, কিন্তু তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে, কোন ক্ষেত্রে কোন দিকে হয়, চলো আমরা প্রথমে সেটা আগে দেখে নিই, না হলে পরবর্তীতে আমাদের অসুবিধা হবে। তড়িৎ ক্ষেত্রের অভিমুখ সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা থাকাটা প্রয়োজন। চলো দেখে নেওয়া যাক। মনে করো এখানে কিছু পরিমাণ আধান আছে, ধরে নিলাম ধনাত্মক আধান, আধানের পরিমাণ কিউ। ঠিক এই আধান থেকে কোনো একটা দূরত্বে পি বিন্দু আছে। এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান যাই হোক না কেন, তোমরা এর আগে জেনেছো যে এখানে প্রাবল্য নির্ণয় করতে গেলে একটা একক ধনাত্মক আধান স্থাপন করতে হবে, ঠিক আছে। তারপর কুলম্বের সূত্র অনুযায়ী তোমরা প্রাবল্যের মান E=1/4πε0 ইন্টু Q/r² করে পাবে। এটার দূরত্বটা হচ্ছে আর। এখন প্রশ্ন হচ্ছে তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা কোন দিকে। যেহেতু এখানে দুটো আধানই হচ্ছে ধনাত্মক আধান, তাই তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হবে বেশি আধান থেকে কম আধানের দিকে। যদি এমন হতো এটা ঋণাত্মক আধান, আর এইখানে পি বিন্দুতে আমি তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের অভিমুখ জানতে চাইছি, সেম এখানে একক ধনাত্মক আধান স্থাপন করো। এক্ষেত্রে প্রাবল্যের মান আমি এখান থেকে পেয়ে যাব একই সূত্র অনুযায়ী। তবে ভুল করেও তোমরা কিউ এর জায়গায় মাইনাস কিউ কিন্তু বসাবে না। এখানে প্লাস কিউ না মাইনাস কিউ সেটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টরটা হচ্ছে আধানের মানটা। তাহলে প্লাস বা মাইনাস শুধুমাত্র প্রভাবিত করবে তড়িৎ ক্ষেত্রের যে অভিমুখ সেটাকে। তাহলে এক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হবে এই প্লাস আধান থেকে মাইনাসের দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে। আর একটা এক্সাম্পল দিই, ধরো এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। এটা হচ্ছে 10 কুলম্ব, সাপোজ এটা হচ্ছে 5 কুলম্ব। তাহলে এই দুটোর মধ্যে যে তড়িৎ ক্ষেত্র কাজ করবে বা তড়িৎ বল কাজ করবে তার অভিমুখটা কোন দিকে হবে সে তোমরা ভালোভাবেই জানো। নিউটনের তৃতীয় গতিসূত্র সব ক্ষেত্রেই প্রযোজ্য। একে যে বল দ্বারা আকর্ষণ করবে একেও সেই বল দ্বারাই আকর্ষণ করবে, সমান ও বিপরীত। কিন্তু একটু অন্যরকমভাবে আমি তোমাদের মনে রাখতে বলছি যে এখানে যেমন ধরো দুটোই প্লাস, তাহলে বেশি থেকে কমের দিকে। এখানে একটা প্লাস একটা মাইনাস, এক্ষেত্রে প্রাবল্যের অভিমুখ অবশ্যই প্লাস থেকে মাইনাসের দিকে। এটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখবে, একটা বেসিক জায়গা। আর ঠিক এই জায়গাটাই যদি বলি, আমি জাস্ট একটা কম্প্যারিজন দেখাচ্ছি, তুলনা দেখাচ্ছি। তো এই জায়গাটাই এদিক থেকে এদিকটায়, কারণ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ সবসময় হয় হায়ার থেকে লোয়ারের দিকে। এটা -10, এটা -5, তাহলে এটা হচ্ছে হায়ার, এর মানটা বেশি এর তুলনায়, তাহলে বেশি থেকে কমের দিকে। এটা হলো তড়িৎ ক্ষেত্রের অভিমুখ সংক্রান্ত কিছু আলোচনা, যেটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবার বলি তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু কি? দ্বিমেরু মানে দ্বি মানে দুই, তার মানে দুটো আধান লাগবে, দুটো সম পরিমাণ ও বিপরীত জাতীয় আধান। মনে রাখবে, দুটো সমপরিমাণ ও বিপরীত জাতীয় আধান পরস্পর থেকে একটা দূরত্বে অবস্থান করে যে সংস্থা গঠন করে, সে যে কোনো দূরত্বে ওরা থাকতে পারে। দুটো সমপরিমাণ কিন্তু বিপরীত জাতীয় বিন্দু আধান,
পরস্পরের থেকে একটা দূরত্বে স্থাপিত হবে, দূরত্বে অবস্থান করবে, করে একটা সিস্টেম গঠন করবে, একটা সংস্থা গঠন করবে, তাহলে সেই সংস্থাটাকে আমরা বলবো তড়িৎ দ্বিমেরু। এবার বলি তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু কি? দ্বিমেরু মানে দ্বি মানে দুই, তার মানে দুটো আধান লাগবে, দুটো সম পরিমাণ ও বিপরীত জাতীয় আধান। মনে রাখবে, দুটো সমপরিমাণ ও বিপরীত জাতীয় আধান পরস্পর থেকে একটা দূরত্বে অবস্থান করে যে সংস্থা গঠন করে, সে যে কোনো দূরত্বে ওরা থাকতে পারে, দুটো সমপরিমাণ কিন্তু বিপরীত জাতীয় বিন্দু আধান পরস্পরের থেকে একটা দূরত্বে স্থাপিত হবে, দূরত্বে অবস্থান করবে, করে একটা সিস্টেম গঠন করবে, একটা সংস্থা গঠন করবে, তাহলে সেই সংস্থাটাকে আমরা বলবো তড়িৎ দ্বিমেরু। মনে করো এখানে আছে +q পরিমাণ আধান, আর ঠিক এই জায়গাটায় রয়েছে -q পরিমাণ আধান। এই দুটো আধান সমপরিমাণ, বিপরীত জাতীয়, দুটোই কিন্তু বিন্দু আধান। এই আধান দুটো পরস্পর থেকে একটা দূরত্বে স্থাপিত আছে, অবস্থান করছে, তাহলে এটা কিন্তু একটা সংস্থা। এই সংস্থাটাকেই আমরা বলবো তড়িৎ দ্বিমেরু। মনে করো এই আধান দুটির মধ্যবর্তী দূরত্ব ধর নাও কিছু একটা √L, অ্যাকচুয়ালি √L দিয়ে ধরতে হয়, অর্থাৎ টোটালটা যার ডিস্ট্যান্স আছে তার মিড পয়েন্টটা যদি বা মধ্যবিন্দু যদি ধরি এটা, তাহলে এইটুকুটা হবে L, এইটুকুটা হবে L, টোটালটা √L। এবার এই তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি আধান ইন্টু আধান দুটির মধ্যবর্তী দূরত্ব, এই গুণফলটাকে আমরা যে রাশি দিয়ে প্রকাশ করব তার নাম হচ্ছে দ্বিমেরু ভ্রামক বা তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক ইজিক্যাল টু হচ্ছে ওই তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি আধান ইন্টু আধান দুটির মধ্যবর্তী দূরত্ব। এটাকে রিপ্রেজেন্ট করব আমরা ছোট হাতের পি দিয়ে, স্মল পি ইজিক্যাল টু কিউ ইন্টু √L। এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক একটা ভেক্টর কোয়ান্টিটি, এর ভেক্টর রূপটি হবে পি, ভেক্টর পি ইজিক্যাল টু 2QL। খুব ভাইটাল জিনিস, এই ছোট ছোট জিনিসগুলো তোমাদের খুব মনে রাখতে হবে। পি, ভেক্টর পি ইজিক্যাল টু 2Q ইন্টু ভেক্টর L। এখন স্টুডেন্টস, এই যে ভেক্টর রাশি বললাম তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তো এর তো একটা অভিমুখ থাকবে, এর অভিমুখটা কোন দিকে? মনে রাখবে সবসময় সেটা নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। তুমি কিন্তু তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সঙ্গে তোমরা গুলিয়ে ফেলো না। আমি তড়িৎ ক্ষেত্রের অভিমুখ যখন বলেছিলাম এই জায়গাটাই, তখন কিন্তু প্লাস চার্জ থেকে নেগেটিভ চার্জটার দিকে, মাইনাস চার্জটার দিকে, এটা তড়িৎ ক্ষেত্রের অভিমুখ ছিল। কিন্তু এই জায়গাটায় যেটা বলছি আমি, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ, যার অভিমুখটা হচ্ছে ফ্রম নেগেটিভ টু পজিটিভ। এবার দেখে নেওয়া যাক এর ইউনিট কি, এর ইউনিটটা কি। স্পষ্টই বুঝতে পারছো, তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি এর ইউনিট হবে, যদি আমি স্থির তড়িৎ একক ধরি তাহলে হবে এটা ESU, আর এটা হবে এখান থেকে দেখতে পাচ্ছ সেন্টিমিটার, এটা হচ্ছে স্থির তড়িৎে। আর যদি SI-তে বলি তাহলে কুলম্ব মিটার। এখান থেকে তোমরা ইউনিটটাও পেয়ে, মাত্রা বা ডাইমেনশনটাও পেয়ে যাবে। ডাইমেনশন এটা আধান কুলম্ব, আধান কিউ মানে হচ্ছে তোমার I, প্রবাহমাত্রা ইন্টু সময়, তাহলে এই জায়গাটায় বসাবো I ইন্টু ক্যাপিটাল T, যেহেতু মাত্রা দিয়ে বসাচ্ছি, আর এটা হচ্ছে তোমার L। তাহলে আলটিমেটলি এলটা আগে করো, LIT। এটা হচ্ছে তোমার তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মাত্রা।
এবার আমরা দেখব তড়িৎ দ্বিমেরুর দরুন কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কিভাবে আমরা নির্ণয় করব। তড়িৎ দ্বিমেরু মানে প্লাস চার্জ আছে, মাইনাস চার্জ আছে, তাহলে তার দরুন তো কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য থাকবে, সেটা আমরা নির্ণয় করব। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের বইয়ে 3টি মাত্র অবস্থান দেখিয়েছে। 3টি মাত্র অবস্থান এর মধ্যে আমি 2টো অবস্থান এই মুহূর্তে করাবো। থার্ড অবস্থানটা সেটা এই মুহূর্তে প্রয়োজন নেই, যদি কখনো প্রয়োজন মনে করি তাহলে আমি নিজের দায়িত্বেই আমি সেটা তোমাদের করিয়ে দেব। জেনারেলি 2টো পজিশনটাই খুব বেশি ইম্পর্টেন্ট। আর 3 নম্বর পজিশনটার ইম্পর্টেন্ট বলতে ওটার রেজাল্টটা ইম্পর্টেন্ট, রেজাল্টটা প্রয়োজন, বাট হাউ টু ডেমনস্ট্রেট বা ওই রেজাল্টটা কীভাবে করতে হবে সেটার ক্যালকুলেশনটা প্রয়োজন না। তাহলে আমি এখন যেটা করব, প্রথম পজিশন অর্থাৎ একটা তড়িৎ দ্বিমেরু, সেই তড়িৎ দ্বিমেরুর যে অক্ষ বলতে তড়িৎ দ্বিমেরুর পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জকে আমরা যদি একটা সরলরেখা দিয়ে যুক্ত করি, তাহলে সেই সরলরেখাটাকে আমরা বলবো তড়িৎ দ্বিমেরুর অক্ষ। সেই অক্ষের উপর কোনো একটা বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র কিভাবে নির্ণয় করব, চলো দেখা যাক। মনে করো এখানে রয়েছে -q, এখানে রয়েছে +q, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে l। এবার এই যে দুটো আধান, এই দুটো আধানের সংযোগকারী যে সরলরেখা, এই সরলরেখাটাই হচ্ছে তড়িৎ দ্বিমেরুর অক্ষ। এই অক্ষের উপর এমন একটা বিন্দু P, যে বিন্দুতে এই তড়িৎ দ্বিমেরুর দরুন তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হবে। তাহলে এই P বিন্দুটার অবস্থান যদি আরও পার্টিকুলারলি বলতে চাই, তাহলে সেটা হচ্ছে এই যে তড়িৎ দ্বিমেরু রয়েছে তার যে মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দু থেকে r দূরত্বে সব সময় কিন্তু তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে আলোচ্য বিন্দুর অবস্থানটা ধরবে। এখানে বিন্দুটির দূরত্ব হচ্ছে r। তাহলে এইখানে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে গেলে এই আধানটার দরুন একবার নির্ণয় করব, তার অভিমুখটা কোন দিকে দেখব, তারপর আবার এই আধানটার দরুন নির্ণয় করে তার অভিমুখটা দেখব। তাহলে +q আধানের দরুন P বিন্দুতে প্রাবল্য, এটাকে আমরা E1 দিয়ে রিপ্রেজেন্ট করি। E1 = 1/4 পাই এপসিলন ইন্টু কিউ বাই, এবার এখান থেকে এর দূরত্বটা কতটা দেখো, এখান থেকে এতটা হচ্ছে তোমার r, এইটুকুটা r, আর এইটুকুটা হচ্ছে তোমার l। তাহলে এই ডিস্ট্যান্সটা হচ্ছে r - l এর স্কোয়ার। এর ডিরেকশন কোন দিকে? আমি এখানে +q আধানের দরুন এখানে প্রাবল্য নির্ণয় করছি, তার মানে আমাকে এখানে একটা একক ধনাত্মক আধান রাখতে হয়েছে। এখানটায় তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ এই বরাবর, আমি এখানে নাম দিয়ে দিই a b, এই বিন্দুটার নাম দিলাম o। তাহলে এখানে লিখব এর অভিমুখ হচ্ছে তোমার ও পি বরাবর, ঠিক তোমাদের এইভাবেই লিখতে হবে। এবার চলে আসি এই আধানটার দরুন, এখানে -q আধানের দরুন P বিন্দুতে প্রাবল্য E2। তাহলে E2 বসিয়ে দাও, যেটুকু বসানো 1/4 পাই এপসিলন ইন্টু এই আধান কিউ বাই ডিস্ট্যান্স। তাহলে এই আধান থেকে এই বিন্দুটির দূরত্ব কত, এখান থেকে একটু r,
এটা হচ্ছে এল, তাহলে আর প্লাস এল, তাহলে এই জায়গাটা হচ্ছে আর প্লাস এল এর হোল স্কোয়ার। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ডিস্ট্যান্স হচ্ছে আর মাইনাস এল, এখানে ডিস্ট্যান্স হচ্ছে তোমার আর প্লাস এল, ফলে এর যা মান আসবে আর এর মান দুটো আলাদা আসবে, তাই E1 আর E2 ধরা হয়েছে। ঠিক আছে, E2 এর ডিরেকশান, তাহলে E2 এর ডিরেকশান তার মানে আমি এর দরুন এখানে প্রাবল্য নির্ণয় করছি, এটা হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভ, তাহলে অবভিয়াসলি এই দিক থেকে এই দিকতে, তার মানে হচ্ছে ও এ বরাবর, এর অভিমুখ ও এ বরাবর, বা এটাকে আমরা বলতে পারি PO বরাবর, ও এ বরাবর বা PO বরাবর। তাহলে দেখো, যেটা আমি E1 পেলাম, E1টা হচ্ছে OP বরাবর, E1 হচ্ছে OP বরাবর এখান থেকে এইখানটায়, আর E2 হচ্ছে তোমার PO বরাবর, PO বরাবর, তার মানে বিপরীতমুখী। তাহলে এই P বিন্দুতে লব্ধি প্রাবল্য কত হবে? তাহলে দুটো লেস করতে হবে, কোনটা বড় কোনটা ছোট। তোমরা বুঝতে পারছো যে এই E1টা বড় এবং E2 ছোট, দুটো কারণ দিয়ে তোমরা ভাবতে পারো। প্রথম কারণ হচ্ছে আধান দুটো সমান, কিন্তু এ কাছে আছে, P বিন্দুর কাছে আছে এই আধানটি, ফলে এর দরুন এখানে প্রাবল্য বেশি হবে, এর দরুন এখানে প্রাবল্য কম হবে। যদি ম্যাথমেটিক্যালি ভাবো, তাহলে E1 এর দিকে তাকাও, E1 দেখতে পাচ্ছ এটা আর মাইনাস এল, এখানে হচ্ছে আর প্লাস এল, নিচেরটা এটা বড় এটা ছোট, ভাগফল বা রেজাল্ট এটা বেশি, অর্থাৎ এখানে E1 গ্রেটার দেন E2। তাহলে এই P বিন্দুতে লব্ধি প্রাবল্য E ইজিক্যাল টু E1 মাইনাস E2, তাহলে মানগুলো বসাই, ইজিক্যাল টু 1/4 পাই এপসিলন, এটা কমন নিয়ে নাও কারণ দুটোতেই আছে 1/4 পাই এপসিলন নট, এখানেও আছে এখানেও আছে, কমন নিয়ে নাও। আচ্ছা, তার সাথে আরও কিছু কমন যাচ্ছে, সেটা হচ্ছে তোমার কিউ, তাহলে ইন্টু কিউ, তাহলে ভিতরে থাকলো 1/r মাইনাস, সরি একটু সরে গেছিলো খাতাটা, 1/r মাইনাস এল এর হোল স্কোয়ার মাইনাস 1/r প্লাস এল এর হোল স্কোয়ার। এবার এটাকে সিম্পলিফিকেশন করে নাও, দিয়ে আলটিমেটলি আসবে 1/4 পাই এপসিলন ইন্টু কিউ ইন্টু, তোমরা এটা করে নেবে উপরে, এটা নিচে আসবে তোমার আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এর স্কোয়ার, আর উপরে আসবে 4LR ইজিক্যাল টু 1/4 পাই এপসিলন ইন্টু, এখানে 2L আমি নিচ্ছি আলাদা করছি, কিউ ইন্টু 2L ইন্টু 2R বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের স্কোয়ার ইজিক্যাল টু 1/4 পাই এপসিলন ইন্টু কিউ ইন্টু টয়েস এল। তোমরা আগেই দেখলে একটু আগে যে এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তাহলে স্মল পি, এটা আমি লিখব 2 ইন্টু স্মল পি ইন্টু আর বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এর হোল স্কোয়ার। এটাই হচ্ছে তোমার উক্ত বিন্দু অর্থাৎ পি বিন্দুতে ওই তড়িৎ দ্বিমেরুর দরুন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের রাশিমালা। এখান থেকে তোমরা নিজেরাই ঠিক করো যে ডিরেকশনটা কোন দিকে। দেখো, আমি E1 থেকে E2 লেস করেছি, অর্থাৎ E1 গ্রেটার, তাই E1 যদি গ্রেটার হয় তাহলে নিশ্চয়ই তার অভিমুখটা হবে OP বরাবর, এদিক থেকে এইদিকে। আচ্ছা, এবার রাশিমালাটা কী পেয়েছিলাম, E ইজিক্যাল টু 1/4 পাই এপসিলন ইন্টু টয়েস PR বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। এটা সাধারণ রাশিমালাটা পেলাম। এবার অনেক ক্ষেত্রে বলতে পারে যে আর ভেরি ভেরি গ্রেটার দ্যান এল। কেসটা কি দেখি,
এখানে চলে এসো। আর যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করছি তার দূরত্ব এখান থেকে, এই দূরত্বটা হচ্ছে আর। এই ডিস্ট্যান্সটা যদি আরও বেশি হয় বা আধান দুটো যদি খুব কাছাকাছি থাকে তাহলে এলটা খুব ছোট হবে, আর এর কাছে নেগলিজিবল হয়ে যাবে। তাই সেক্ষেত্রে আমি বলছি আর ভেরি ভেরি লেস দেন এল যদি হয় তাহলে এই রাশিমালাটা কী দাঁড়াচ্ছে দেখো, তাহলে ই ইজিক্যাল টু 1/4 এপসিলন ইন্টু 2pr। যেহেতু আর এর তুলনায় এল খুব ছোট নগণ্য, তাই আর এর সঙ্গে এল অ্যাড করা বা লেস করা কোনো চেঞ্জ না, খুব একটা এফেক্টেড হয় না। আর তার উপর আবার স্কোয়ার রয়েছে, তাহলে আরও বেশি এফেক্টেড হবে না। তার মানে এল স্কোয়ার তুমি বাদই দিতে পারো। তাহলে এল স্কোয়ারটা তো মনে করো নাই, তাহলে আর স্কোয়ার তার বাইরে স্কোয়ার, তার মানে r⁴। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে ই ইজিক্যাল টু 1/4 এপসিলন ইন্টু 2p/r³। এটা হচ্ছে স্পেশালাইজড ফর্মুলা বা ইকুয়েশন বা রিলেশন। তোমাদের কিন্তু এই রিলেশনের পাশাপাশি এই রিলেশনটাও কিন্তু মনে রাখতে হবে। তবে একটা কথা, শুধু মনে রাখা নয়, ঠিক আমি যেভাবে প্রতিষ্ঠা করলাম সেইভাবে কিন্তু টোটালটা কিন্তু তোমাদের প্রতিষ্ঠা করতে হবে। মাঝে মধ্যেই কিন্তু এটা তোমার পরীক্ষাতে সে প্রতিষ্ঠা করতে দেয়, এবং কখনো কখনো তোমাদের এটা ম্যাথমেটিক্যাল প্রবলেমও দেয়, কখনো কখনো না। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই দুটো ইকুয়েশনের উপর ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমাদের হিউজ পরিমাণে তোমাদের করতে হবে। এখানে একটা জিনিস তোমাদের বলে দিই, তারপর আমি আসছি ফ্রন্ট ক্যামেরায়। যেহেতু ই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এটাকে ভেক্টর ফর্মে তুমি যদি লিখতে চাও তাহলে ই ইজিক্যাল টু হচ্ছে 1/4 এপসিলন ইন্টু 2p/r³। এই রিলেশনটা সিজিএস পদ্ধতিতে, এবং এখানে যে দুটো আধান নিয়েছিলাম আমি, সেই আধান দুটির মধ্যবর্তী অঞ্চলে বায়ু বা শূন্য স্থান নেই। কিভাবে সেটা বোঝা যাবে দেখো, এই জায়গাটায় আমি লিখতে পারি পরের লাইনে 1/4 কে ইন্টু এপসিলন নট। তোমরা ভালো করে জানো যে কে ইজিক্যাল টু এপসিলন নট, তাহলে সেই জায়গাটায় আমি এপসিলনের জায়গায় বসালাম কে ইন্টু এপসিলন নট ইন্টু 2p/r³। যদি বায়ু বা শূন্য স্থান থাকতো তাহলে কে ইজিক্যাল টু হতো 1, তাহলে তখন রিলেশনটা হতো ই ইজিক্যাল টু 1/4 এপসিলন নট ইন্টু 2p/r³। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে যখন তড়িৎ দ্বিমেরুর আধান দুটির মাঝখানে বায়ু বা শূন্য স্থান আছে। যদি আমি এটা সিজিএস পদ্ধতি রিলেশনটা করতে চাই তাহলে ই ইজিক্যাল টু হবে 2p/r³। যদি বায়ু বা শূন্য স্থান থাকে তাহলেই, যদি বায়ু বা শূন্য স্থান না থাকে তাহলে নিচে একটা কে মাল্টিপ্লাই করে দাও। তাহলে তোমরা দেখলে একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয়। এবার আমরা দেখব ওই তড়িৎ দ্বিমেরুর দরুন তার অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপর, তড়িৎ দ্বিমেরুর অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয়। চলো দেখা যাক। যখন তোমরা এই ছবিটা করবে তখন লক্ষ্য রাখবে যেন উপর দিকে অবশ্যই কিছুটা জায়গা থাকে। ঠিক আছে, আমি এখানে নিলাম -q এই বিন্দুটাতে, আর ঠিক এইখানে নিলাম আমি +q। তাহলে এটা হলো তার অক্ষ, এর অক্ষের লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে সমান দুভাগে ভাগ করা আগে, ঠিক এটা মধ্যবিন্দু,
এবং এর উপর একটা লম্ব অঙ্কন করো। আমার একটু সাইডে চলে গেল, তোমরা ছবিটা একটু ভালোভাবে করবে। আমি এই পয়েন্টটার নাম দিলাম এ, এটা বি, আর মাঝখানটা আমি ধরে নিচ্ছি ও। এই লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো একটা বিন্দু, সাপোজ পি, এই পি বিন্দুতেই আমাকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে এটা কিন্তু দূরে করে নিই। হ্যাঁ, তাহলে এই তড়িৎ দ্বিমেরুর যে মধ্যবিন্দু সেখান থেকে দূরত্বটা আমি ধরে নিচ্ছি আর, এটা অবশ্যই এটা টয়েস এল, তাহলে এইটুকুটা হচ্ছে এল, এটাও হচ্ছে এল। তাহলে এ বিন্দুতে এই ঋণাত্মক আধানের থেকে পি বিন্দুটার দূরত্ব √r² প্লাস এল স্কোয়ার। সিমিলারলি এটাও হচ্ছে √r² প্লাস এল স্কোয়ার। এখানে দেখো তোমরা, আমি আগের মতোই এই দুটো আধানের প্রত্যেকটার আলাদা আলাদা করে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য নির্ণয় করব। তারপর দেখব লব্ধি তড়িৎ ক্ষেত্র এখানে কি পাচ্ছি। কিন্তু লক্ষ্য করে দেখো, দুটো আধানই কিন্তু সমান। আবার এই পি বিন্দু থেকে আধান দুটোর দূরত্বও সমান। তার মানে এই দুটো আধানের দরুন পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য একই হবে, কিন্তু ডিরেকশনটা আলাদা হবে। তাহলে আমি প্লাস কিউ আধানের দরুন আমি ধরে নিলাম প্রাবল্য হচ্ছে E1। তাহলে E1 কত হবে? 1/4 পাই এপসিলন ইন্টু কিউ বাই ডিস্ট্যান্স, এটা এর স্কোয়ার মানে r² প্লাস এল স্কোয়ার। এর অভিমুখ অবভিয়াসলি এই দিকটায়, তার মানে এটা হচ্ছে বি বরাবর। আবার মাইনাস কিউ আধানের কথা যদি বিবেচনা করি, তাহলে মাইনাস কিউ আধানের দরুন প্রাবল্য E2 ইজিক্যাল টু হচ্ছে 1/4 পাই এপসিলন ইন্টু কিউ বাই সেম ডিস্টেন্স r² প্লাস এল স্কোয়ার এর হোল স্কোয়ার। এর অভিমুখ নিশ্চয়ই পি এ বরাবর, এর অভিমুখ হচ্ছে পি এ বরাবর। এক্ষেত্রে অবভিয়াসলি E1 ইজিক্যাল টু E2। এবার দেখা যাক পি বিন্দুতে লব্ধি প্রাবল্য কি করে পাই। আমি E1 এর অভিমুখ পেলাম এই দিক বরাবর, মানে আমি যদি এটাকে বর্ধিত করি, এই রেখাটাকে, এটা হচ্ছে E1, আর E2টা হচ্ছে এই দিকে পেয়েছি, এটা হলো E2। আমরা লব্ধি নির্ণয় করব, পি বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্রটা নির্ণয় করব উপাংশে বিভাজনের মাধ্যমে। ভেক্টরের উপাংশ বিভাজন আমরা ক্লাস 11-এ করেছিলাম, সেটার মাধ্যমে। তাকাও, আমি এটা ধরে নিলাম থিটা, তাহলে এটাও থিটা। এটাকে আমি দুটো উপাংশে ভাগ করব, একটা এই দিক বরাবর আর তার সঙ্গে লম্বভাবে এই দিক বরাবর। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এই বাহু আর এই বাহু হচ্ছে সমান্তরাল, এটা ভেদক, তাহলে এটা হবে থিটা। তাহলে এই জায়গাটা এটা হবে আমার E1 cos থিটা। অবভিয়াসলি এই ডিরেকশনে যেটা হবে E1 sin থিটা। এবার আমরা করব এই E2 এই উপাংশটাকে আমরা, মানে এই তড়িৎ প্রাবল্যটাকে আমরা বিভাজিত করব। এর আমরা দুটো কম্পোনেন্ট উপাংশ পাবো, একটা এই ডিরেকশনে আর একটা পাবো এই ডিরেকশনে। তোমরা ভালোভাবে মিলিয়ে দেখে নেবে, এই অ্যাঙ্গেলটাও হবে থিটা। সেটা নিয়ে আমি বেশি কিছু বলছি না, তোমরা এবার ম্যাচ করে দেখে নেবে, প্রবলেম হলে আমি পরে বলে দেবো।
এটাও হবে থিটা। তাহলে এটাও যদি থিটা হয় তাহলে এদিকে আলটিমেটলি আবার আমি এটা পাচ্ছি আমি ই টু কস থিটা। অ্যাঙ্গেলটা যে মানে এই অ্যাঙ্গেলটা যে সাইডের সঙ্গে করে সেদিকে কস কম্পোনেন্ট পাই, আর অ্যাঙ্গেলের অপোজিট ডিরেকশন মানে এটা, এই ডিরেকশন মানে এটা পাবো সাইন। তাহলে এটা হচ্ছে ই টু সাইন থিটা। এবার ডিয়ার স্টুডেন্টস দেখো, এই ই ওয়ানের দরুন আমি উপর দিকে পাচ্ছি ই ওয়ান সাইন থিটা, আর নিচের দিকটায় পাচ্ছি ই টু সাইন থিটা। আবার ই ওয়ান ইজিক্যাল টু বলছি ই টু, তাহলে ই ওয়ান সাইন থিটা আর ই টু সাইন থিটা এই দুটো তাহলে সমান, তাহলে পরস্পরকে প্রশমিত করে দেবে, এই দুটো উপাংশ থাকবে না। তাহলে এখানে লব্ধি উপাংশ হিসেবে পড়ে থাকবে এই ই ওয়ান কস থিটা আর ই টু কস থিটা। তাহলে পি বিন্দুতে লব্ধি মানে প্রাবল্যের যে লব্ধি ই ইজিক্যাল টু সেটা হবে ই ওয়ান সাইন থিটা প্লাস ই ওয়ান কস থিটা প্লাস ই টু কস থিটা। যেহেতু ই ওয়ান আর ই টু ইকুয়াল, তাহলে তুমি লিখতে পারো এখানটায় টু ই কস থিটা। ই এর মানটা পুট করি, যে কোনো একটা মান পুট করলেই হবে, সেটা হচ্ছে 1/4 এপসিলন, টুটা আগে দিয়ে দিই, কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার এর হোল স্কোয়ার ইন্টু কস থিটা। এবার কস থিটার মানটা বসাতে হবে এই চিত্র থেকে। কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, থিটার অপোজিট সাইড হচ্ছে এটা লম্ব হয়ে গেল, তো ভূমি হচ্ছে এটা আর অতিভুজ হচ্ছে এটা, তাহলে এল বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে এল বাই রুট ওভার আর স্কোয়ার মানে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার হাফ। এটাকে আমরা লিখব, দেখো উপরে আমি পেয়ে যাচ্ছি, এটা আগে লিখে নিই 1/4 এপসিলন, তারপর দেখো উপরে আমরা পাচ্ছি কিউ ইন্টু টোয়াইস এল পেয়ে যাচ্ছি, আর নিচে পাচ্ছি আমরা আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এখানে পাওয়ার 2 আছে, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এখানে স্কোয়ারটা হবে না, এটা ভুল দিয়েছি আমি, স্কোয়ার নয়, কারণ এটা রুট আছে, রুট হলে স্কোয়ারটা এটা উঠে যাচ্ছে, এটা হবে না, আমি লক্ষ্য করিনি আগে, এই স্কোয়ারটা হচ্ছে না। যাকে এর পাওয়ারটা হচ্ছে 1, এর পাওয়ারটা হচ্ছে হাফ, তাহলে আলটিমেটলি পাওয়ারটা হবে আমার 3/2। তো এটাই হচ্ছে তড়িৎ দ্বিমেরুর অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের রাশিমালা। আগে যেটা বললাম তার চেয়ে এটা বেশি ইম্পর্ট্যান্ট, কারণ পরীক্ষাতে থিওরি হিসেবে প্রমাণ করতে দিলে এটাই বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে থাকে। এবার চলে আসি বিশেষ কেস। ওখানে আমরা কি পেলাম তাহলে আলটিমেটলি? ওখানে আমরা পেলাম ই ইজিক্যাল টু 1/4 এপসিলন ইন্টু, ওখানে কিউ ইউনিট টোয়াইস এল করে ছেড়ে দিয়েছিলাম, ওটাকে কমপ্লিট করি, পি আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এই জায়গাটায় আমার এটা আমি পি লেখা হয়নি, যাকে এখন লিখে দিলাম সেটা। এবার আগের মতোই যদি আর ভেরি ভেরি গ্রেটার দেন এল হয় তাহলে রাশিমালাটা কি দাঁড়াচ্ছে? তাহলে ই ইজিক্যাল টু 1/4 এপসিলন ইন্টু পি বাই আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2, এল স্কোয়ারটা অমিট হয়ে যাচ্ছে, বাদ 2 কাটলো, ইজিক্যাল টু 1/4 এপসিলন ইন্টু পি বাই আর কিউ। এটা হচ্ছে স্পেশালাইজড, যে ক্ষেত্রে তোমাকে বলে দেবে যে তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে ওই আলোচ্য বিন্দুর দূরত্ব আর এই এল এর তুলনায় অনেক বড় হলে, অর্থাৎ আর ভেরি ভেরি গ্রেটার দেন এল হলে। যদি না বলে দেয় সেটা, তাহলে তো রাশিমালাটা তোমার এখানে তোমার এটাই পেয়ে যাবে, একদম সাধারণ কেস। বিশেষ কেস হচ্ছে এটা, সেক্ষেত্রে তুমি পাবে
এই রাশিমালাটা। একই রকমভাবে এখানে এপসিলন জায়গায় কে এপসিলন নট ঢোকাতে পারো, বায়ু বা শূন্যস্থান থাকলে কে অমিট করে শুধু এপসিলন নট বসাবে। তাহলে এই হচ্ছে রাশিমালা। তো ডিয়ার স্টুডেন্টস, এইভাবে অনলাইন ক্লাস তো নয় তোমাদের, জাস্ট আমি ক্লাসটা রেকর্ড করছি, করে তোমাদের পাঠিয়ে দিচ্ছি। এইভাবে ক্লাস নিতে একটু প্রবলেমই হচ্ছে, কারণ একবার ফ্রন্ট ক্যামেরা, একবার ব্যাক ক্যামেরা এবং ক্যামেরার পজিশন চেঞ্জ। মোটামুটি তোমাদের 35 মিনিটের ক্লাস নিতে গিয়ে আমার আরও ধরো এক্সট্রা 10-15 মিনিট চলে যাচ্ছে, এবং যথেষ্ট কনসাস হয়ে নিতে হচ্ছে, প্রবলেম হচ্ছে। তো আজকে আমি এর চাইতে আর বেশি লেন্দি ক্লাস দিতে পারলাম না। এর পরের ক্লাসটা নিশ্চয়ই তোমাদের চেষ্টা করব যতটা সম্ভব যে যেন 1 ঘন্টার কাছাকাছি দিতে পারি। আর তোমাদের কি প্রবলেম না প্রবলেম তোমরা ক্লাসে শেষে সেই ইউটিউব লিঙ্কে তোমরা জানাতে পারো। আর আমার ক্লাসে যদি কোথাও কোনো সমস্যা হয়, প্রবলেম হয়, বা তোমাদের কাছ থেকেও যদি কোনো সাজেশন থাকে যে আর ক্লাসটা এইভাবে মানে আরও কীভাবে ভালো করে নেওয়া যেতে পারে, তাহলে নিশ্চয়ই তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।